কমলাক্ষ প্রকাশ্য এই দলের একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। তার জীবনের যাত্রা শুরু করেছিলেন আরেকজন মন্ত্রীর স্বর হিসাবে এবং পরবর্তীকালে মন্ত্রী তার স্বরকে বিধায়ক রূপে নির্বাচিত করায় উত্তরকর্মীদের মানুষ তাকে নির্বাচিত করেছিল এবং উত্তরকর্মীদের মানুষের সঙ্গে প্রথম নির্বাচিত বিধায়ক থেকে আজ পর্যন্ত শুধু প্রতারণাই করেছেন এবং সঙ্গে সঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন। তার প্রমাণ বিগত জেলা পরিষদে কংগ্রেস সংখ্যাধিষ্ঠ করার পরও জেলা পরিষদ গঠন করতে সক্ষম হয় নাই। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিকে সমর্থন করায় দলের কোনো ক্ষতি হবে না। কমলাক্ষ নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই উত্তর করিমগঞ্জের জনগণের সাথে প্রতারণা করেছেন বলে মন্তব্য করেন আসামের প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। তিনি বলেন কমলাক্ষ কোনোদিনই নেতা ছিলেন না, মন্ত্রীর চর ছিলেন। তিনি বলেন কমলাক্ষ দলের কোনো নেতা ছিলেন না, কোনো কর্মী ছিলেন না, শুধু ভোটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের আবহাওয়ার জন্য। কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসের সাথে প্রতারণা করেছেন। কমলাক্ষের জন্য দলের কোনো ক্ষতি হবে না বলে জানান প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজমুদ্দিন। ওনার মুখ থেকেই শুনে নেব বক্তব্য। কমলাক্ষ দে পুরকায়স্থ এই দলের একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। তার জীবনের যাত্রা শুরু করেছিলেন আরেকজন মন্ত্রীর স্বর হিসাবে এবং পরবর্তীকালে মন্ত্রী তার স্বরকে বিধায়ক রূপে নির্বাচিত করায় উত্তরকর্মীদের মানুষ তাকে নির্বাচিত করেছিল এবং উত্তরকর্মীদের মানুষের সঙ্গে প্রথম নির্বাচিত বিধায়ক থেকে আজ পর্যন্ত শুধু প্রতারণাই করেছেন এবং সঙ্গে সঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করেছেন। তার প্রমাণ বিগত জেলা পরিষদে কংগ্রেস সংখ্যাধিষ্ঠ করার পরও জেলা পরিষদ গঠন করতে সক্ষম হয় নাই তাহার জন্য এবং প্রধানমন্ত্রী দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমদের জন্য এবং বিশেষ ভূমিকা নিয়েছিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। সেই কারণে সেখানে বিজেপি নেতৃত্বে জেলা পরিষদ হয়েছে। আজ ওনার দল ত্যাগে দলের কোনো ক্ষতি হবে না, কারণ উনি কোনো দলের কর্মী ছিলেন না, দলের কোনো নেতা ছিলেন না, শুধু বুথে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের আবহাওয়ার উপর। তাই আজকে আমাদের কর্মীদেরকে কোনো চিন্তার কারণ নেই। আমরা যারা কংগ্রেসী আজীবন কংগ্রেস করেছি, আমরা কংগ্রেসের হাল ধরব। আমরা কংগ্রেসের হাল ধরেছি, ৭৭-তেও ধরেছি, ৮৩-তেও ধরেছি, আজও হাল ধরব। আপনারা একনিষ্ঠ মনে কংগ্রেসের কাজ করুন। কংগ্রেসকে বাঁচিয়ে রাখা মানে দেশের সংবিধানকে বাঁচিয়ে রাখা, কংগ্রেসকে বাঁচিয়ে রাখা মানে দেশের জনসাধারণকে বাঁচিয়ে রাখা। তাই করিমগঞ্জ জেলার আপামর জনসাধারণ, বিশেষ করে কংগ্রেস কর্মীদের কাছে আমার আবেদন, আপনারা হতাশা হবেন না, আপনারা দৃঢ় মনে কংগ্রেস করুন। আগামী নির্বাচনে কংগ্রেস এই সংসদীয় নির্বাচনে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।